নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়। আর এই সমস্ত লম্পটগুলাই উলামায়ে কেরামদের বিরোধিতা করে। আরেকটা কথাও যোগ করতে চাই, এই মাদ্রাসার ভিতরেও যদি কোনো আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধে আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই কোনো গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে উলামায়ে কেরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায়, তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না, তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ। মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে, আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। ওই ইস্যুকে কেন্দ্র করে আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত। যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের চালা। অথচ আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস এক কাফের ছিল। তিন জনের একটা গ্রুপ ছিল। এরা কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করত। চুপি চুপি যেত, চোরের মতো যেত, চোরের মতো যে শুনতো। আর দিনের বেলায় ঘোষণা দিত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন তেলাওয়াত দিনের বেলা শুনতে বলতো, এই তোমরা যখন মুসলমানদের তেলাওয়াত শুনবা তখন হট্টগোল করো, শুইনো না। কোন জায়গায় তেলাওয়াতের আওয়াজ হলে তোমরা পাশে বাজার বসায় দিবা। এখন মাহফিলগুলোর পাশেও বাজার বসে। এটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এটা আবু জাহেলরা বলতো, মা কোন জায়গায় কোরআনের আওয়াজ পাবা পাশে মেলা বসায় দাও, হট্টগোল করে দাও, দোকানপাট বসায় দাও। এখন তো অধিকাংশ মাহফিলের পাশেই মেলা বসে। তো তাদের বাজার আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়? আপনাদের কাছে খারাপ লাগতেছে বলে আমি কথাটা ঠিক বললেন না, কারণ এখানে আপনারাই জড়িত। আমি আমার মাহফিলের শর্ত যেখানে দেই ওখানে এই শর্ত আছে, বয়ান রাখতে গেলে মাহফিলের আশেপাশে কোনো মেলা চলবে না। এটা খাজা বাবার ভণ্ডামির আকরার মতো এখানে লাইট দিয়া লাইটিং করে এটারে মাজার বানানো যাবে না। ভাইরা আমার বুঝেন, ওরা বলতো আকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, হট্টগোল করে এর ভিতরে, যাতে কোরআনের প্রতি আজমত না থাকে। ভাই এটা কেন বললাম শুনেন। যে কোনো এক এলাকায় মাহফিলে গেছি একবার, আমার কাছে মেসেজ দিছে কেউ, হয়তো নাম্বার ভুল করে মেসেজ দিয়ে বলতেছে আজকে মাহফিলে আসবো অমুক হুজুরের, মানে আমার কথা না, অমুক হুজুর, যে কোনো এক হুজুরের নাম বলছে পরিচিত। وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সকল দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঘাগড়া সৈয়দ আলী আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দুই পাশে, বসার জায়গা থাকলে বসে যান, জায়গা থাকলে এই পাশে দুই পাশে বসে যান, সুন্দর লাগবে, পরিবেশ দেখতে ভালো লাগবে। এই যে এই পাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসেন। একদম রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আপনাদের সামনে মুখতাসার সবাই কিছু কথা, কোনো ওয়াজ না, লম্বা কোনো আলোচনা নাই। আপনারা মাগরিবের পর থেকে নিয়ে বড় বড় ওলামা ইকরামদের জবান থেকে কথা শুনে আসছিলেন। আমার পরেও কুয়াকাটা হুজুর আসবেন, ফিনিশিং উনি দিবেন। আমি যেহেতু চলে আসছি, আপনাদের সামনে মুখতাসার দুই চারটা মুজাকারা করে তারপরে যাব, যেহেতু মাদ্রাসা। এই কারণে আমি কোরআন কেন্দ্রিক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটার অনুকূলে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবরের সাথে এই জায়গায় বসার তৌফিক দান করে বলেন আমিন। আর বৃষ্টি বাদল, ঝড় তুফান, রোদ, এই পরিবেশে প্রতিটা ঘরে ঘরে মানুষ অসুস্থ। আমার নিজের হালতও দুর্বল, এই জন্য কথা বলার মতো জোর শক্তি যতটুকু দরকার এটা আমার ভিতরে নাই, আমি অপারক। এই জন্য স্বল্প পরিসরে ঠান্ডা মাথায় নরমভাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের আজকের মজমাকে শেষ পর্যন্ত যেন কবুল করে, কামিয়াবি দানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার তৌফিক দান করে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ওই আয়াত তেলাওয়াত করেছি, ওই সূরাতুল আলাক থেকে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি জীবন বিধান, এটা আমাদের প্রত্যেকের জন্য। আর এখানে কোরআনের একটা মাদ্রাসা। আজকে বাস্তব কথা এটা, আমরা বাংলাদেশের মিডিয়াগুলোর দিকে যদি একটু নজর দেই আপনারা দেখবেন, মনে হচ্ছে ইদানিং কিছু সময় ধরে এদেশে কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল বেঈমানরা উঠে পড়ে লেগেছে। অন্যান্য শিক্ষা ব্যবস্থাপনায় হাজার আকাম কুকাম হইলেও ওদের গায়ে জ্বলে না, কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠান, লাখো লাখো প্রতিষ্ঠানের ভিতর থেকে দু চারটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের বাপদাদা 14 গোষ্ঠী উদ্ধার করে নামে, যেন আল্লাহ তারা এই দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছে যে ওর জন্মই হয়েছে ইসলাম আর মুসলমান আর কোরআন সুন্নাহর বিরোধিতা চারণ করা। যার কোরআনের বিরুদ্ধে চারণ করা পছন্দ, আমার তো মন বলে তার জন্ম সহিভাবে হতে পারে না। এটা আপনারা আমার এই কথা একমত কিনা আমি জানি না। একমত আপনারা? যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ভালো লাগে না, অথবা কোরআন যারা বহন করে তাদের ভালো লাগে না, আমাদের দিল বলে তাদের জন্মটাও ভালো মতো হয় নাই, কোনো না কোনোভাবে ঝামেলা আছে। এটার একটা ভাই আল্লাহ পাক নিজেও কোরআনে ঘটনা পেশ করেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন নবীদের ঘটনা, বহু আগের জামানার মানুষদের ঘটনা বর্ণনা করেছেন যাতে করে শিখতে পারি। এই শিক্ষার জন্য আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মজলিসে উনি বসে রয়েছেন, কিছু ফকিহগণ মিলে দ্বীনি কিছু মুযাকারা করতেছেন। পাশের এক মাঠে কিছু ছেলে পেলে যুবক এরা ফুটবল খেলতেছে। আপনাদের এই গ্রামের চিত্র কেমন জানি না, এক সময় আজ থেকে এক যুগ আগেও গ্রাম দেশের চিত্র, শহরের চিত্র এরকম ছিল কিছুটা।
ছাত্ররা সাইকেল নিয়ে বের হয়েছে, তো ওস্তাদকে দেখছে সাইকেল থেকে নেমে যেত। এখন হয়তো দেখা যায় না, কম, কিছু কিছু এলাকায় দেখা যায়। এতটা আজমত সম্মান আলেমদেরকে দিত, ছাত্ররা ওস্তাদদেরকে মহব্বত এভাবে করত। আলহামদুলিল্লাহ, অন্তত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখনো পর্যন্ত এই আদব মাদ্রাসাগুলোতে আছে বলেই ওলামা একরাম চুপ থাকে, কাউকে কিছু বলে না। যতটুকু বলার মাইকেই বলি আমরা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ওলামা একরামের সংখ্যা কম না বেশি? অনেক না? আপনারা একদম তো ফেলে দিতে পারবেন না, যতটুকুই আছে। মাদ্রাসা বাড়তেছে দিন দিন। আমাদেরকে যেই পরিমাণে ওরা গালিগালাজ করে, আমাদের রক্তের সঙ্গে যদি তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, একটা জবান থেকে জিহ্বা আমরা টান দিয়ে ছেড়ে ভিতরে রেখে দিতাম না, বাইরে দিয়ে কুকুরকে খাওয়াইতাম। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের রক্তের সঙ্গে তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, কারো জিহ্বা ভিতরে থাকতো না। আমাদের রক্তের সঙ্গে যদি আবু জেহেল, আবুল আহাবের রক্তের সম্পর্ক থাকতো, এরা টিকতে পারতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, দেশের উলামা একরামের রক্তের সঙ্গে মদিনাওয়ালা নবীর রক্তের সম্পর্ক আছে, যার কারণে আমরা সবর করি, দাওয়াত দেই, আমরা তাদেরকে বুঝাই। এরপরও যদি না বুঝে, হেদায়েতের মালিক তো আল্লাহ, যা মন চাই তাই করো, ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আমরা দেখতে পাচ্ছি একদল উঠে পড়ে লেগেছে। তো যারা উঠে পড়ে লাগে, বুঝতে হবে জন্মে কোনো না কোনো সমস্যা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি মাসলায় ইসতিনবাতের জন্য ব্যস্ত, ফকিহগণ ব্যস্ত ওনার সাথে। পাশে যুবকরা খেলতেছে, তো বলটা ওনাদের মজমার মাঝখানে পড়ছে। তো যারা আদো বলা, এদের তো দেমাগ, হ্যাঁ রে, হুজুরের মাঝখানে গেছে, বল কেমনে আনে, এই বলটা কিভাবে আনবো? খেলতে খেলতে হুজুরদের মাঝখানে পড়ছে, আমার সাহস নাই ভাই, তুই যা। আমারও সাহস নাই, তুমি যাও। এই করে করে একটা যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এটা কোনো ব্যাপার বেটা, কি হয়েছে দেখ, আমি কিভাবে আনি দেখ। আমরা ছোটবেলায় যখন খেলতাম মাদ্রাসায়, তখন মাদ্রাসার ওস্তাদদের সামনে বল পড়া মানে ওই বল গেছে শেষ, ওটা আনারও দরকার নেই, বললে আরেকটা কিনে আন। এরকম হয়তো ছাত্র জমানে ওস্তাদদের সামনে খেলা, মাঝখান থেকেই তো সোজা হয়ে আলিফের মতো দাঁড়ায় যেতাম। ওস্তাদ দেখছি তো খেলা বন্ধ, সেখানে ওস্তাদের পায়ের সামনে বল পড়বে আর সেই বল আনবো, ওই দুঃসাহস আমাদের ছিল না, এখনো নাই আলহামদুলিল্লাহ। ছাত্রদের এতটুকু আজমত আছে। এই যুবক দাঁড়ায় বলে, কোনো ব্যাপারই না, আমি নিয়ে আসবো, দেখ কেমনে আনি। গেছে যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে এসে সে তার মতো করে হেডাম দেখায় চলে যেতেছে। একটা হলো আদবের সাথে যাওয়া, আর একটা হলো বেয়াদবি করে যাওয়া। তো তার হালত দেখে ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এই যে গেল ছেলেটা, ওর জন্ম ঠিক নেই। জোরে বলেন না আল্লাহু আকবার। কে বলছে কথাটা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ, সরাসরি সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন, শিখছেন। যদিও আমাদের দেশে কিছু কিছু আছে উনারে দেখতে পারে না, আছে না? ইমাম আযমের নাম শুনলে এদের একটু চুলকানি হয়। তো এই ব্যাপারে যত ওষুধ দেওয়া লাগে আমাদের বন্ধু আবরার সাহেব দিতে পারে, যথেষ্ট, আর কিছু লাগে না। তো বলটা চলে গেল, তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এ জারুর সন্তান। তো অন্যান্য ফকিহগণ বলে, হুজুর এভাবে ঠাট করে জারুর সন্তান বলে দিল। তো হুজুর বলতেছেন, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, আমি তার আলামত দেখে বললাম সে জাউজ। উলামা একরামরা খোঁজ নেওয়া শুরু করলো যে ইমাম আযম বলছেন, এ কথা এমনি এমনি বলেন নাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি কথা বলতেন না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরাও এমনি এমনি কথা বলতেন না, হাত্তাকে তাবেঈরাও পর্যন্ত এমনি এমনি কথা বলতেন না। ওনাদের জবানের বড় হেফাজত ছিল। উলামা একরাম খোঁজ খবর নিয়ে দেখলো, এই ছেলের বাড়ি কোথায়, অমুক জায়গায়। এই ছেলের মা কি করে, এই করে। বাবা আছে, তা বাবা নাই। বাবার পরিচয় নাই মানে? বাবা কে না কে জানি না। তা মা কি করে? মা তার একটাই, কিন্তু বাবার পরিচয় নাই। মা কি করে? জানলো ওই ছেলের মাটা এলাকায় নর্তকীগিরি করে তারপরে নিজের জীবিকা ধারণ করে। নর্তকীগিরি তো বুঝেন আপনারা নাকি? তখন ফকিহগণ এক ঐক্যমত হলেন এবং ওনার কাছে গেলেন, যে বললেন, হুজুর আপনি কিভাবে বুঝলেন? তো উনি বললেন, যেই লোক, যেই যুবক আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে, কোনো না কোনো ভাবে তার জন্মে সমস্যা, এটা তোমরা বুঝে নেবে।
এখন আপনারা বলবেন হুজুর এই জামানায় যারা বিরোধিতা করে তো মুসলমান জন্মে কেন সমস্যা থাকে? আমি আপনাদেরকে আরেকটু বোঝাই। এই বর্তমান সময় বলেন তো তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। আমাদের দেখা এরকম সংসার আছে তালাক দিছে এক যুগ আগে, কিন্তু লোকে বলবে কি এই ডরে সংসার করে। কেউ আছে না? লোকে বলবে কি এই ডরে সংসার করে। ওই 12 বছর আগে তালাক দেওয়া বিবির পেটে 12 বছরে আরো 3টা সন্তান জন্ম নিছে। জায়েজ না হারাম? হালাল না হারাম জাদা? হালাল জাদা না হারাম জাদা? ভাই হারাম জাদা মানে কি? জাদা মানে বুঝেনি তো আপনারা? পুত্র না, সন্তান না। তার মানে যেই সন্তানটা মা বাবার বিবাহ তালাক হওয়ার পরেও জন্ম হয়, বুঝতে হবে ওই সন্তানের জন্ম ঠিক নাই। আর যাদের এই হালতে জন্ম হয় এই সমস্ত লোকগুলাই ওলামা একরামদের কিছু না কিছু পাওয়ার সাথে সাথে কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস একচাটিয়া বিরোধিতা করা শুরু করে। এরা ওলামা একরামদের বিরোধিতা করে না, বরং ওরা দ্বীন আর ইসলাম আর কোরআন সুন্নাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? জন্মের আওয়াজ দিয়া বলেন, আরে আল্লাহু আকবার কয় না, জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? যার কোরআন ভাল লাগে না তার জন্মে সমস্যা আছে না নাই? কিভাবে? ওই যে বুঝাই দিলাম, যে দেখবেন ওর বাপ ওর মারে তালাক দিছে আরো 14 বছর আগে, আর ওর জন্ম মাত্র কিছুদিন আগে। তো ওর কাছে তো কোরআন ভালো লাগারই না লাগারই কথা। কোন দোষ দেখছে? কোথায় কোন 11 বছরের সন্তান হয়েছে কন্যা? কোন যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। কিয়ামত আর কতদিন বাকি বলেন? যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামা একরামদের বিরোধিতা করে। ভাইজান, এর সাথে আরেকটা কথাও যোগ করতে চাই। এই মাদ্রাসার ভিতরেও যদি কোনো আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধে আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই কোন গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামা একরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায় তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ। মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে। আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওই ইস্যুকে কেন্দ্র করে। আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত। যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে
ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের চালা। অথচ আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস এক কাফের ছিল। এই তিনজনের একটা গ্রুপ ছিল। এরা কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করত। চুপি চুপি যেত, চোরের মতো যেত, চোরের মতো যে শুনতো। আর দিনের বেলায় ঘোষণা দিত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন তেলাওয়াত দিনের বেলা শুনতে বলতো, এই তোমরা যখন মুসলমানদের তেলাওয়াত শুনবা তখন হট্টগোল করো, শুইনো না। কোন জায়গায় তেলাওয়াতের আওয়াজ হলে তোমরা পাশে বাজার বসায় দিবা। এখন মাহফিলগুলোর পাশেও বাজার বসে। এটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এটা আবু জাহেলরা বলতো, মা কোন জায়গায় কোরআনের আওয়াজ পাবা পাশে মেলা বসায় দাও, হট্টগোল করে দাও, দোকানপাট বসায় দাও। এখন তো অধিকাংশ মাহফিলের পাশেই মেলা বসে। তো তাদের বাজার আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়?